এরে খুব আদর দিত, আমি পালতাছি, খুব যত্ন করে পালতাছি। একটা ছেলের সন্তান এরকম করতে পারে না। আমি আজ পর্যন্ত ওরে একটা ফিট খাওয়াই দেখি নাই। এরকম খাদ্য খাওয়াইতেছি, ছোলা, ভুট্টা, গম, খেসারি আর সবরি, কলা। এরা যদি খাওয়াইছি, মনে হয় আমার ছেলের সন্তান এত বড় হয়েছে, আমি এতদিন খাওয়াই নাই। কলজাটা ফাইটাইতেছে যে এর আমি কীভাবে সাইডা দিয়ে আমি বাড়িতে থাকবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকে টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি একটা রাজার পাশে দাঁড়িয়ে আছি যে এইবার কুরবানি ঈদে বাজার কাঁপাবে। হ্যাঁ দর্শক, আমি উপস্থিত আছি নাটোর জেলা বড়াইগ্রাম থানার চান্দা ইউনিয়নের ভান্ডালদহ গ্রামে। একটি প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা বেড়ে ওঠা, সযত্নে আদরে সোহাগে একটা বিশাল গরু, যেটা তারা আশা করছেন যে প্রায় 700 কেজিরও উপরে ওজন হয়ে গেছে এটার, এবং এত পরিমাণের উচ্চ এই গরুটা আপনারা দেখুন যে আমার থেকেও লম্বা। আসলে এটাকে কি খাওয়ানো হচ্ছে, তো কোনো ধরনের মানে মেডিসিন বা ফিড বা মোটাকরণের জন্য কোনো ঔষধ প্রয়োগ করা হচ্ছে কিনা, বা এটা যদি আপনারা কিনে এই কোরবানি দিতে চান, আপনার ইচ্ছা পূরণ করতে চান, তাহলে কিভাবে যোগাযোগ করবেন? আপনি যদি সহজমিনে দেখতে চান তাহলে অবশ্যই আপনার চলে আসতে হবে, দেখে শুনে তারপরে আপনি এটা কিনতে পারবেন। দর্শক, আমরা চেষ্টা করব এটার বিবরণ দেওয়ার, এবং চেষ্টা করব যেন আপনারা এটা কিনে আপনাদের ইচ্ছা পূরণ করতে পারেন। তো চলুন, যিনি এটা লালন পালন করছেন অনেক বছর ধরে, যার স্বপ্ন পূরণ করছেন যিনি, তার সাথে কথা বলি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়েছি একজন নারী উদ্যোক্তা। তিনি কিন্তু সংসারের কাজের পাশাপাশি তার বাড়িতে কয়েক বছর যাবত এই গরুটা পালন করতেছেন, এবং ভালোবেসে তাকে নাম দিয়েছেন রাজা, কখনো রাজা বাবু বলেও ডাকেন। আসলে কি খাবার খাওয়ান এই গরুটাকে? এত বড় গরুর কত কেজি খাবার লাগে দিনে, বা কি কি রোগবালাই হয়েছিল বা হয়নি, সেগুলো একটু জানতে চাইবো। ওই ভালোবাসার গরুটা যিনি পালন করেন তার মুখ থেকে তার নামটা জানতে চাই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনার রাজা বাবুর সাথে দাঁড়িয়ে আছেন, দেখেন আপনাকে দেখে কি ছোটাছুটি করতেছে, কি দুষ্টুমি করতেছে। কত বছর যাবত এই রাজা বাবুটাকে আপনি লালন পালন করতেছেন? এরে আমি 2.5 বছর ধরে পালতাছি। এরে খুব আদর দিত, আমি পালতাছি, খুব যত্ন করে পালতাছি। একটা ছেলের সন্তান এরকম করতে পারে না। এর খাওয়া দাওয়া মনে করেন যে ছোলা, ভুট্টা, খেসারি, গম, ওই যে খেসারি রুইয়ের ছাল, গমের ছাল। এরে আমি জীবনে কোনোদিন আমি ফিট খাওয়াই দেখি নাই। যে আমার ছেলের সন্তানে কয় যে আমি সৎ কামাই করবা, বিয়া ভাড়াতে আমার ছেলে কামাই করতে চায় না। আমি আজ পর্যন্ত ওরে একটা ফিট খাওয়াই দেখি নাই। এরকম খাদ্য খাওয়াইতেছি, ছোলা, ভুট্টা, গম, খেসারি আর সবরি, কলা। এরা যদি খাওয়াইছি, মনে হয় আমার ছেলের সন্তান এত বড় হয়েছে, আমি এতদিন খাওয়াই নাই। কে আচ্ছা, তাহলে তো মনে হচ্ছে আমরা মানুষরা যেটা খেয়ে থাকি, আপনি এত ভালোবাসেন তাকে, এর চেয়ে ভালো খাবার খাওয়াচ্ছেন, কলাও খাওয়াচ্ছেন। হ্যাঁ, তো কোনো বাড়তি কোনো খাবার খাওয়ান যেন তাড়াতাড়ি মোটা হয়, বা যেন তাড়াতাড়ি বিক্রি করতে পারেন বেশি দামে, এরকম কোনো কিছু কি প্রয়োগ করছেন? কোনো ইনজেকশন বা কোনো ফিড? কিচ্ছু করি না, এগুলো আমি কিচ্ছু দেই না। কে আজ পরিমাণে একটা সুই দেওয়া নাই আজ পর্যন্ত। এর অসুখ বিসুখ খুব কম। এর একটু ঠান্ডা লাগলে আমি এই যে মানুষ যে বড়ি খায়, লাফা ফিসটা, এগুলো আমি খাওয়াই। আচ্ছা, আর এই যে রোগবালাই কি কখনো হয়েছে? অনেক সময় কি গরমে স্ট্রোক করে, বা অনেক সময় বিভিন্ন রোগবালাই হয়, কোনো রোগবালাই হয় নাই? না, এর কোনো রোগবালাই হয় না, আল্লাহ দিল অন্তরি। আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে না এই যে সামনে যে কুরবানি ঈদ এতদিন যাবত পালন করলেন? মনে করো যে আমার কলজাটা ফাইটাইতেছে যে এর আমি কিভাবে সাইডা দিয়ে আমি বাড়িতে থাকবো। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন তার আবেগটা। আসলে এত ভালোবাসা দিয়ে পালন করলে যখন বিক্রি করে দিতে হয়, এবং যখন বুঝতে পারা যায় এটা নিয়ে আসলে তার শেষ হয়ে যাবে কয়দিন পরে তার জীবন, আসলে এটা খুবই খারাপ লাগার বিষয়। তিনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলতেছেন ঠিকই, কিন্তু খুব কষ্ট নিয়ে। তো আপনার পরিকল্পনা কি, পরবর্তীতে এটা বিক্রি করে কি আবার আরেকটা কিনবেন? আশা আছে আল্লাহর রহমতে যে আরেকটা কিনবো। আচ্ছা, আবার এরকম ভালোবাসা দিয়ে আবার করবেন। আসলে এই গরু পালনের ক্ষেত্রে কি কি বিষয় আপনি লক্ষ্য করছেন, যদি আপনার মতো কোনো নারী উদ্যোক্তা নিজ বাড়িতে গরু পালন করে স্বাবলম্বী হতে চায়? ছেলে আছে আমার, 2টা ছেলে কোনোদিন গরুর কাছে আসে না, আমার স্বামী কোনোদিন গরুর কাছে আসে না। এই গরু আমি এত বড় করছি আমি নিজেই। আমি দিন 5 বার করে ঝাঁপাই, এর খাওয়া দাওয়া সব কিছু আমি করাই। আমার স্বামী কইতে পারবো না যে আর কি খাওয়ার নাগে, আমার ছেলের সন্তানে কইতে পারবো না যে আর কি খাওয়ার নাগে, সব কিছু আর আমার দায়িত্ব। আচ্ছা, আনুমানিক কয় কেজির মতো হবে? আমরা তো শুনতেছি এলাকার মানুষ সবাই বলতেছে 700 কেজির উপরে হবে। আপনার আইডিয়া কত, মানে 700 বা 800 কেজি কতখানি হতে পারে? আমার আইডিয়া এখন কত কম শোনা, এখন 10 জনের দেখে যেটা পছন্দ করে। আমার তো আইডিয়া যে 700 কেজি হবে।
আচ্ছা, আর বিক্রির উদ্দেশ্য কি আসলে অনেক বড় হয়ে গেছে, বিক্রির যোগ্য হয়ে গেছে এর জন্য, না কোনো কারণ আছে কোনটা? এখন উপযুক্ত হয়েছে এই কারণে এখন আর বেচা লাগবো। আচ্ছা, জি। আমরা আশা করি বা আশা রাখি দর্শকবৃন্দ যারা দেখতেছেন, যদি আপনাদের মানে স্বার্থ থাকে, এই 700 কেজির উপরে যে গরুটা রয়েছে রাজাবাবু, একে আসলে আপনারা সরজমিনে দেখবেন। আপনাদের কিন্তু ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, বা আপনারা ফোনে কথা বলে কিন্তু এই আন্টির সাথে বা আন্টির ছেলের সাথে কথা বলতে পারেন। কথা বলে কিন্তু আপনারা নিজে এসে দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন। আপনারা চিন্তা করুন, ছোট একটি খামার, আসলে আহামরি অনেক বড় খামারও না, বাড়ির মধ্যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরে কিন্তু ছোট একটি খামারে অনেক যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে এই গরুটা। আপনারা চাইলে কিন্তু এই ভালোবাসার যে গরুটা, এটা এসে নিয়ে যেতে পারেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বা আপনাদের যারা প্রবাসে রয়েছেন চেষ্টা করবেন, আপনাদের যদি ইচ্ছা থাকে গরু, একটা বড় গরু কিনে আপনারা সেটা কুরবানি দেবেন, অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। এতে আপনার উপকার হবে, ওনাদের উপকার হবে। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যদি আসে আসলে কিভাবে নিতে পারবে বা কিভাবে আসবে একটু বলে দেন। যে আপনারা আসে আমার রাজাবাবুকে দেখেন, আমি আজ পর্যন্ত ওরে কোনোদিন একটা সুই দেয় নাই, একটা ফিট খাওয়াই নাই, ওরে স্বাভাবিক খাদ্য খাওয়াই ওরে আমি এতটুকু করছি। বন্ধুরা, ভালোবাসার জিনিস বিদায় দিতে সবারই কষ্ট হয়, আমরা জানি। এই নিয়ে যে নারী উদ্যোক্তা রয়েছেন তারও কষ্ট হচ্ছে এই এত বড় একটা ভালোবাসার জিনিসটাকে বিক্রি করে দিতে, কিন্তু কিছু করার নেই, নিয়তির খেল, বিক্রি করতে হবে এবং তিনি আবার নতুন করে আবার শুরু করবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজে এসে দেখে যদি নিয়ে যেতে পারেন। আমরা আরএস কৃষি টিভি তুলে ধরার চেষ্টা করলাম গ্রামে একজন সফল নারী উদ্যোক্তার গল্প, এবং তিনি যে বিক্রি করবেন সেটাও আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আশা করা যাচ্ছে এবার কুরবানি ঈদ কাঁপাবে এই রাজাবাবু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রোশ। আল্লাহ হাফেজ।